হাসিনা যেমন পুরো দেশে শাসন করত, ব্যবসায়িক জায়গাগুলোতে এবং বাজার ব্যবস্থায় সালমান এফ রহমান একসময় যে একচেটিয়া শাসন শুরু করলো। প্রিয় দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব। অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। সীমাহীন লুটপাট, দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে। চরম সংকটে পড়ে ব্যাংক, বীমা, বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত। ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র, অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শেয়ার বাজারে ঘটেছে নজিরবিহীন লুটপাট। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে এসেছে প্রতারণা, কারসাজি, প্লেসমেন্ট শেয়ার এবং আইপিও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয়েছে 1 লাখ কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় সালমান এফ রহমানের নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট এই লুটপাটে সরাসরি জড়িত ছিল। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সুরক্ষায় বলীয়ান এই চক্রের বিরুদ্ধে তখন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুঁজিবাজারে দেখা দেয় আস্থার সংকট, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 12 সদস্যের এই কমিটির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে এসেছে, শেয়ার বাজার থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের 15 বছরে 1 লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। জালিয়াতি, কারসাজি এবং ভুয়া কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে নেওয়া হয়েছে এ টাকা। এক্ষেত্রে আর্থিক খাতের প্রভাবশালী উদ্যোক্তা গোষ্ঠী, ইস্যু ম্যানেজার, নিরীক্ষক ও বিনিয়োগকারীদের মধ্যে কারসাজির চক্র গড়ে ওঠে। যারা ব্যাংক খাতের অপরাধী, তারা শেয়ার বাজারে আস্থা নষ্ট করার পেছনেও ছিল বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এ ব্যাপারে দায়িত্ব পালন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। 96 থেকে 2001 মানে প্রথমবার যখন আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার আসলো, তখন প্রথম বেশ বড়ভাবে কিন্তু শেয়ার বাজারে একটা লুটতরাজ চালালো আপনার, এবং এইখানে একা কিন্তু সালমান এফ রহমান চালায়নি, সালমান এফ রহমান নেতৃত্ব দিয়েছে। কিন্তু সালমান এফ রহমানের নেতৃত্বে সরকার অতপ্রতভাবে জড়িত ছিল, কারণ শেখ হাসিনার সরকার তখন SEC মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা এই জিনিসগুলোর উপরে তদারকি করে, সেটার বোর্ডের চেয়ারম্যানও এমন কাউকে বানালেন যে সালমান এফ রহমানকে সহযোগিতা করবে তার এই লুটতরাজে। একই সাথে ব্যবসায়ী সমাজ এবং ব্যাংকিং সমাজেরও কয়েকজনকে সালমান এফ রহমানের একটা ছোট গন্ডি বলতে পারেন বা একটা সিন্ডিকেট বলতে পারেন, তারা তৈরি করে, যেটার মাধ্যমে সে ওই 96 থেকে 2001 বিশাল ভাবে তারা শেয়ার বাজারে একটা ধস নামায়। হাসিনা যেমন পুরো দেশে শাসন করত, ব্যবসায়িক জায়গাগুলোতে এবং বাজার ব্যবস্থায় সালমান এফ রহমান একসময় যে একচেটিয়া শাসন শুরু করলো, এবং সেই জায়গায় আবার মানে প্রথম 5 বছর শেষ হওয়ার আগে, মানে 2014 যে আপনার লুটতরাজের নির্বাচন, সেটার আগেই সালমান এফ রহমান আবার শেয়ার বাজারে এই ক্যাপিটাল মার্কেটে বড়ভাবে কারসাজি শুরু করলো। এবং বড় বড় কিছু কোম্পানি, যেমন আমি জানি আজকের তরুণ সমাজ মনে নাও রাখতে পারে, বাট GMG এয়ারলাইন্স, এরকম বড় বড় কিছু কোম্পানি ছিল, এগুলোর নামে শেয়ার বাজারে ফেক শেয়ার ফ্লোট করে শত শত কোটি টাকা লুট করে নিল সালমান এফ রহমান। এবং এরপর 14 থেকে 24 কয়েক দফায় শেয়ার বাজারে লুটতরাজ করেছে, এবং মানে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট শুধু খেয়ে দেয়নি, স্ট্রাকচারাল দুর্বলতা তৈরি করে দিয়েছে। সো যে স্ট্রাকচারাল দুর্বলতাগুলোর জন্য গত 9 মাসেও কিন্তু ক্যাপিটাল মার্কেটে 20 থেকে 25 হাজার কোটি টাকা হারিয়েছে।